আর এই হচ্ছে বাইরের অবস্থা এখন, একদম অন্ধকার। আর একবার আকাশটা দেখো কি সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:34। আমরা তিনজনেই রেডি হয়ে গেছি টাইগার হিল যাওয়ার জন্য, সানরাইজ দেখতে যাওয়ার জন্য। তো এখনও গাড়ি আসেনি, গাড়ি আসুক, নিচে যাই, তারপর গাড়িতে উঠে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। আর এই হচ্ছে বাইরের অবস্থা এখন, একদম অন্ধকার। আর একবার আকাশটা দেখো কি সুন্দর। পড়ে যাবে ফটো তুলতে গিয়ে কোনো দিন হয়ে গেলে চলে যাবে। এখানে কমফোর্টেবল ক্যামেরা লাগাবো এবারে। विवेक नंबर बता दो भाई को व्हाट्सएप कर देना। तुम्हारे में तो बन रहा है, तुम्हारे में तो बन रहा है। लाओ मत हाथ ना धरो के अब पता चल जाएगा कितना स्ट्रगल है। थोड़ा सा गरम कर ले हाथ को, फिर पकड़ लेंगे। स्मरण बादल সেই বাপি বাপি করে চলেছে কানে কাছে। सूर्य भगवान की, सूर्य भगवान की, सूर्य भगवान की। सूर्य
चंद्रमा ત્યાં वस्तु आखिर में साग भात खाने गया था तर अझै आज आएको छ कि क्या हो समुद्र के हो के भन्नु है भनौँ पृथ्वी सूर्यमाथि চিল্লেই চলেছে, এত রাগ করছে। पाल दिला सही दिखा है और बाहर जो है चलो ना पावे गाना ही আচ্ছা, আমরা হোটেলে ফিরে এসেছি বেশ কিছুক্ষণ হলো। এখন সময় হচ্ছে 9:22। তোমরা দেখলে, তোমাদেরকে ওই একটা জাপানিজ মন্দিরের ভিডিও দেখালাম বাইরে থেকে। তো ওইটা পর্যন্ত গিয়ে আমরা আর কোথাও যেতে পারিনি। আমাদের অনেক জায়গায় আরও যাওয়ার কথা ছিল, রক গার্ডেন, বাতাসিয়া লুপ, সব কিছু। কিন্তু আমার আর মায়ের, বিশেষ করে মায়ের শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, যে কারণে আর রিস্ক নিইনি কোথাও যাওয়ার। হোটেলে ফিরে আসি আমরা। আর এখন মানে বেশ অনেকক্ষণ হয়ে গেছে হোটেলে এসেছি, 1 ঘন্টার ওপর হবে, তাই না? 1 ঘন্টার ওপরে হবে হোটেলে চলে এসেছি। এসে কিছু ব্লগও করতে পারিনি, এতটাই শরীরটা খারাপ লাগছিল তখন। তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি হোটেলে আজকে। এখন একটুখানি এখানেই ব্রেকফাস্ট করব, পরে যদি কুঙ্গা থেকে হয় একটুখানি মোমো বা কিছু খাওয়ার ট্রাই করব। তো দেখো ব্রেকফাস্টে কী আছে। দেখো, এই হচ্ছে ব্রেকফাস্ট। এখানে পরোটা রয়েছে আর ওখানে রয়েছে আলুর সবজি। আমরা চেয়েছিলাম হাত রুটি, যেটা ওদের মেনু কার্ডেও রয়েছে, কিন্তু সেটা নাকি অ্যাভেলেবেল নেই, অথচ পরোটা রয়েছে। তো খুব অল্প তেলে বলা হয়েছে ওদেরকে ভাজতে, আর আচার আছে সাথে। কিন্তু যেটা সমস্যা, 5টা পরোটা না 5টা না 6টা পরোটা বলা হয়েছে। তরকারির বাটিটা একবার দেখাই মা, একবার বাটিটা তোলো। এই দেখো, 5টা 6টা না পরোটা বলা হয়েছে, তার জন্য এইটুকু তরকারি, মানে কোনো মানে হয়? এটা কি? এই যে দেখতে পাচ্ছি আমাকে, হ্যালো। বিছানার অবস্থা খুব খারাপ, কারণ যেরকম টেম্পারেচার আজকে রয়েছে, আমরা এখনও চাপা টাপা নিয়ে বসেছিলাম। কিছুক্ষণ আগেও টেম্পারেচার ছিল 9 ডিগ্রি, এখন 1 ডিগ্রি বেড়েছে 10, কিন্তু তাতেও কিছু ফারাক বুঝতে পারছি না। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, ঘরের মধ্যেও বুঝতে পারছো মাফলার টাফলার এভাবে নিয়ে আছি, মানে কিরম ঠান্ডা। আর এই যে জিন্সের জ্যাকেটটা দেখছো, এটা বেশ অনেক দিন আগে কেনা হয়েছিল।
কিন্তু এটা প্রথমবার পড়লাম এখানে এসে। ঠিক আছে, এটা অনেক দিন ধরে ভাবছিলাম এখানে পড়বো ওখানে পড়বো, কিন্তু অবশেষে এখানে এসে পড়া হলো। এই হচ্ছে ব্যাপার। আর এই জিন্সের জ্যাকেটটার ভেতরে একটা সুতির গেঞ্জি, তার ভেতরে ইনার পরে আছি। আর প্যান্টটা যেটা দেখছো, এই প্যান্টটাও পুজোর যখন শপিং করতে গেছিলাম আমাদের বাড়ির সামনে যে বাজার কলকাতা আছে ওখান থেকে নিয়েছিলাম। এই যে দেখো প্যান্টটা, এইটা হচ্ছে বাইরেটা এমনি নর্মাল যেমন ঘরে পরার প্যান্ট হয়, কিন্তু ভেতরটা হচ্ছে উলের আর কি, মানে গরম কাপড়ের প্যান্ট, এটা উলের ভেতরটা। তো খুব ভালো, খুব আরাম লাগছে এটা পরে। এই হচ্ছে ব্যাপার। চলো একবার বাইরেটা দেখাই তোমাদেরকে কিরম লাগছে। ওই যে বললাম জিজ্ঞেস করবো পাঞ্জাবির সাথে পরার উলের হাফ জ্যাকেট আছে। সমুদ্রে করেছে সানরাইজে দেখবে ওই কাঞ্চনজঙ্ঘার পেছন থেকে এভারেস্ট দেখা গেছে। আমাকে পাঠাতে বলবে। হ্যাঁ, অনেক ছবি। এবার তোমার প্রথমবার দার্জিলিংয়ে এলাম। ট্যুরটা ছিল মোটামুটি আমরা 15 তারিখ বেরোলাম, তাই তো? আমরা 15 তারিখ বেরোলাম তো। হ্যাঁ, আমরা 15 তারিখ বেরোলাম। 15 তারিখ কাজিরাঙা ধরে আমরা পৌঁছালাম হচ্ছে এনজেপিতে একটা রাত থেকে পরের দিন আসলাম দার্জিলিংয়ে। এবার জীবনে প্রথমবার আমাদের দার্জিলিং আসা। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি। আমরা ব্লগ শুরু করেছি আমাদের হরিদ্বার ট্যুর দিয়ে, যেটা ছিল 2023-তেই তো, হ্যাঁ 2023-এ। তার আগে আমরা অনেক জায়গায় ঘুরেছি। 2009 সম্ভবত, না, আমরা গেছিলাম নেপাল। ঠিক আছে, নেপালও আমাদের ঘোরা, সেসব আমার কিছু মনে নেই এখন। 2009 গেছিলাম নেপালে, এছাড়া কেরালা, গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, এগুলো সবই মোটামুটি ঘোরা। হরিদ্বারের ট্যুর তোমরা দেখেছো। হিমাচল প্রদেশটাও প্রায় আজ থেকে 9 বছর আগে দীঘাতে দুবার যাওয়া হয়েছে। হ্যাঁ, দীঘাতে আমরা দুবার গেছিলাম। 20 বছরে হ্যাঁ, দীঘাতে প্রথমবার যখন যাই তখন আমার বয়স কত দীঘাতে তখন ওই 2-2.5 বছর। বুঝতেই পারছো। সিকিম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সিকিম হয়েছে। ওটার অ্যালবামটা তোমাদেরকে শেয়ার করবো, বাড়ি ফিরি তখন একদিন শেয়ার করবো। সিকিম এসেছিলাম, সেটা কোন সালে হবে? এটা 2005 শেয়ার করবো তোমাদেরকে, বুঝতে পারবে। 2005-এ এসেছিলাম সিকিম, মানে গ্যাংটক, পেলিং, আর কোথায় গেছিলাম, লাচুং, এগুলো যাওয়া হয়েছে। হ্যাঁ, ইয়ামথুং, ওই রুটটা আর কি। হ্যাঁ, ওই রুটটা যেটা হয়। তো এইসব জায়গাগুলো আমাদের ঘোরা। এবার ব্লগ আমরা শুরু করেছি এতদিনে, নাহলে এতদিন তোমাদেরকে অনেক জিনিসপত্র শেয়ার করতাম। সব থেকে বড় কথা, তখন তো স্মার্টফোন ওইভাবে ছিলই না, ব্লগিংটা তো অনেক দূরের কথা। এই হচ্ছে ব্যাপার। এবার প্রথমবার দার্জিলিংয়ে এসে, মানে নিজেদের রাজ্যের মধ্যে, কিন্তু যতই হোক প্রথমবার এসেছি, সব কিছুই নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি। এইবারটা একটুখানি হয়তো এদিক ওদিক করে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স নিয়ে পরে আবার যখন আসবো তখন আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো গোটা ব্যাপারটাকে। কারণ যে কোনো জিনিসেরই প্রথম ব্যাপারটাকে আগে একটুখানি ভালো করে বুঝতে হয়, যেহেতু কোনো আইডিয়াই নেই, তো সেই জন্য। তো আজকে শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আমি এর আগেও দার্জিলিং কোনোদিন আসিনি, কিন্তু আমি পাহাড়ি জায়গায় গেছি। এত তো শরীর খারাপ আমার কোনোদিনও হয়নি। আজকে এমন একটা কষ্ট হচ্ছিল, তখন আর কিচ্ছু ভালো লাগছিল। তখন বলছে বাড়ি চলে গেলেই ভালো হতো। যাই হোক, হোটেলে চলে এলাম, কিছু দেখা হলো না আমার জন্য, ওদেরও কিছু দেখা হলো না। তাও বললাম তোরা দুজনে চলে যা, আমি একা রেখে কি যাওয়া যায় না। যাই হোক, এবারে এখানেই থাকি, হয়ে গেলে তারপর বাড়ি ফিরে গেলে আবার পরে যখন সময় হবে আসবো, তখন একটুখানি ভালোভাবে ডাক্তার সাথে কনসাল্ট করে আসতে হবে যে এই প্রবলেমগুলো হচ্ছিল পাহাড়ি রাস্তা। তবে রাস্তাটা ভালো ছিল না, খুব খারাপ রাস্তা, খারাপ, ভীষণ বাম্পার আর এত খানাখন্দ, যার কিনে আরো বেশি শরীরটা খারাপ হয়ে গেল। তারপর অনেকটা ওপরে উঠেছিলাম, তো ওঠার সময় টাইগার হিল অনেকটাই নামার সময় বেশি কষ্ট হয়েছে। হ্যাঁ, সেটাই, নামার সময়তে শরীরটা বেশি গন্ডগোল করে ফেলবে, এই আর কি।
পিকচার ওখানে যে পিকচার যে হ্যাঁ আমি চলে যাচ্ছি একটু পরে বললাম যে 12টায় চলেছি আমরা ম্যালের উদ্দেশ্যে। এখন সময় ঘড়িতে 11:35 এবং ম্যালের রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। দেখো এখানে গান টানও করছে লোকজন বসে, অপূর্ব সুন্দর। এখানে 16 আনা বাঙালি রেস্টুরেন্টও রয়েছে। একটা পোস্টার আমি 100 টাকা ওনার আগুন করব। আচ্ছা, আমরা ম্যালে যাচ্ছি আর এখানে পাশেই ম্যালে যাওয়ার বাঁ দিকে পড়ছে ম্যালে যাওয়ার রাস্তাটা দাস স্টুডিও। তোমরা অবশ্যই ভেতরে ঢুকে দেখো। এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি কিছু দেখাইনি, কিন্তু জাস্ট অসাধারণ। এত সুন্দর সুন্দর ছবি আর অনেক পুরনো দিনেরও ছবি রয়েছে। ঠিক আছে, ভেতরে একদমই ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি দেখাইনি। অপূর্ব। চলে এসেছি আমরা ম্যালে, এখন বসে আছি। আজকে একটা অন্য জায়গায় বসেছি, সন্ধ্যেবেলা যেখানে বসছিলাম ওখানে বসিনি। রোজ রোজ একই জায়গায় বসা হচ্ছে, নাহলে একটু অন্যরকম কিছু ভিউ পাওয়া যাচ্ছে না। তো আজকে আমরা বসেছি যে পেছনে যে স্টেজটা দেখতে পাচ্ছ তার ঠিক সামনেই আর কি। তো এখানে এখনও ওই এক্সিবিশনটা যেটা ওটা চলছে, তোমাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশটা এখন কেমন। এই দেখো, এই হচ্ছে পিছনে স্টেজটা, এইদিকে হচ্ছে মহাকাল মার্কেট যাওয়ার রাস্তাটা। যদি ওইখানে এখন মহাকাল মার্কেট বসে না, শিফট করে দিয়েছে। আর এই হচ্ছে ভিউ, পাশে পাহাড়, ওই দিক দিয়ে মেলে আমরা যেদিক দিয়ে এলাম। আর এখানে যে এক্সিবিশন হচ্ছে, ওদিকে পাহাড় আর ওই দিকেও একটা কিছু মার্কেট যাওয়ার রাস্তা রয়েছে, বুঝতে পারছি না। আর এই পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। এই দুদিকেই আর কি বুঝতে পারবে, এটা যেহেতু এটা এখানে রয়েছে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে ভিউ। একটা কথা যেটা বলার সেটা হচ্ছে, আমরা তো প্রথমে সানরাইজ দেখতে যাওয়ার সময় যেখানে সূর্যটা উঠছে শুধু সেখানেই গেছিলাম। সূর্যটা ওঠার পরে ঠিক পরেই একটা বেশ জায়গাটা একটুখানি যাওয়া টাফ ছিল বাবা আর মায়ের জন্য, কিন্তু আমি গেছি কোনো মতে। পাশটাতে আর কি একটুখানি ক্রস করে যেতে হবে, গিয়ে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, যেটা ছবি আমি ব্লগে দিয়ে দেবো। কিন্তু কাঞ্চনজঙ্ঘার পাশে বাঁ দিকটাতে প্রথম 3টে ছোট ছোট পাহাড় দেখা যায়, 3টে ছোট ছোট চূড়া। একটা ভিডিওর মধ্যে দিয়ে সেটাকে তুলে ধরেছি, নাহলে পুরোটা আসছিল না। তো সেই 3টে ছোট ছোট যে চূড়া সেটা হচ্ছে 3 সিস্টার্স। আর তার ঠিক পাশে একদম একটুখানি দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, 8848 মিটার। তোমরা সবাই জানো সব থেকে উঁচু যে শৃঙ্গ, সেটা ওটার ছবি আমি দিয়ে দেবো, ওই ভিডিওটাই দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে। আমি ওখানে মার্কও করে দেবো দরকার হলে। তো ওই সময় গিয়ে খুব ভালো, মানে ভালো জিনিসটা পেয়েছি দেখতে আর কি, এবং ভিডিওটাও করেছি। আমি অবশ্যই এটা ব্লগে দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এবারে দার্জিলিং আসার আগে কোনো প্ল্যান ছাড়াই, মানে আমরা কেউ ডিসাইড করিনি জিনিসটা যে মানে এরকম করব, কিন্তু আমাদের দার্জিলিং আসার টিকিট ফিকিট কাটার পরে, প্ল্যান হওয়ার পরে, আমার এক মাসি মাকে ফোন করেছিল, কথা হচ্ছিল, মানে এমন ফোনে কথা হয় নর্মালি। তো হঠাৎ করে মা জানায় মাসিকে যে আমরা এরকম যাচ্ছি 15 তারিখ দার্জিলিং। তো মাসিরাও বলে যে আমরাও তো যাচ্ছি 15 তারিখ দার্জিলিং। এবার ওরা এসছে অন্য রুট দিয়ে, আমরা এসছি অন্য রুট। তা আজকে দার্জিলিংয়ে মাসিদের আসার কথা, সন্ধেবেলায় হয়তো মাসিদের সাথে দেখা হবে, যেমন তোমাদেরকে দেখাবো ব্লগে। তো সেটাই ভাবছি, ওরা এখনও এসে সম্ভবত পৌঁছায়নি, কারণ ফোন আসেনি এখনও। তো এসে পৌঁছালে তারপরে সন্ধেবেলায় দেখা হবে, তখন তোমাদেরকে দেখাবো।
काफी चाहिए 3 काफी আমরা এখন চা কিনতে ঢুকেছি ম্যালেরই একটা দোকানে, গুডরিক্স দোকানটার নাম। আর এখানে একটুখানি আমরা চা টেস্টও করবো। তো যেখানে বসেছি তার অপোজিটে ভিউটা হচ্ছে এরকম, কাঞ্চনজঙ্ঘাটা গার্ড হয়ে আছে, কারণ হচ্ছে এখানে এটা কি রয়েছে বুঝতে পারছি না, এরকম একটা বিল্ডিং বা কিছু এরকম রয়েছে, এদেরই কিনা তাও জানি না। আর এই জায়গাটাও খুব সুন্দর, দেখো ভেতরটা খুব সুন্দর করে সাজানো। এই যে এখানে 1 2 3টে আর ওখানে 4টে, সব মিলিয়ে 4টে টেবিল। আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওখানে কত ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। চা এসে গেছে এখানে 3 কাপ। এখানে রয়েছে সুগার, অনেকগুলো প্যাকেট দেওয়া, ঠিক আছে। আর কালারটা দেখো, এটা কিন্তু লিকার চা। দেখা যাক, খেয়ে দিয়ে তোমাদেরকে জানাবো কেমন। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:04 বাকি। এতক্ষণে আমরা পুঙ্গা থেকে আমাদের খাবার দাবার নিয়ে বাড়ি এলাম। অ্যাকচুয়ালি ম্যাল থেকে হোটেলে এসেছিলাম, ম্যাল থেকে আসার সময় দেখলাম রেস্টুরেন্ট বন্ধ, 2:30-এর সময় খুলবে। তো মোটামুটি ভাবলাম যে 2:30-এর কিছু আগে বা 2:30 নাগাদ গিয়ে দাঁড়াবো। ও মা, 2:15-20 থেকে ব্যালকনিতে গিয়ে দেখি লাইন। সেই গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে এতক্ষণে পেলাম। তো এখন আমরা লাঞ্চ করছি, দেখাই লাঞ্চে এই হচ্ছে আমাদের লাঞ্চ। 1 প্লেট চিকেন স্টিম মোমো আর এটা 1 প্লেট ভেজ চাউমিন। তো এই দিয়েই হবে, 1 প্লেটে 10টা মোমো থাকে, যেমন বিশাল বিশাল সাইজ, ঠিক আছে। আর কালকেরও একটুখানি চাউমিন রয়ে গেছে, তো সব মিলিয়ে হয়ে যাবে। তো আগে খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন আমরা এসেছি আবার সেই সকালে যেখানে এসেছিলাম গুডরিক্সে, এখানে চা খেতে। আর বলেছিলাম মাসিদের সাথে দেখা হবে, চলো তোমাদের সাথেও দেখা করি। এই যে দেখো, এখানে মাসি, মেশো আর দাদা রয়েছে। হ্যালো করে দাও। হ্যালো। একদম যেমন বললাম, কোনো প্ল্যান ছিল না আমাদের, কিন্তু এখানে আমরা টিকিট কাটার পরে জানতে পারি যে মাসিরাও আসছে। তো অবশ্যই একটা দিন তো দেখা করতেই হতো। আর এখন চায়ের অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক চা আসুক, তারপর খেয়ে জানাচ্ছি কেমন। আচ্ছা, এখানে চা দিয়ে গেছে, এখনও চা আমিটা খাইনি আর কি, কারণ একটু ঠান্ডা হলে তারপর খাবো। আর এখানে একটা কিছু মোমো দিয়েছে, তা আমরা এটাকে বলছি গ্রেভি মোমো, কি মোমো আমরা জানি না। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত খাই, তারপর দেখা যাবে, আমাদেরকে জানাবো যে কেমন টেস্ট। কারিশমা যেতে হবে না, নাড়া হয়েছে সাইফুল। ওই জন্য আমার এবারে নেক্সট আইপিএলটা নিয়ে খুব একটা বেশি আর ইন্টারেস্ট নেই। এখন আমরা এসেছি গ্লেনারিসে ডিনার করতে। দাদা আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে আর কি। তো এখনও অর্ডার করা হয়নি, কিছু অর্ডার করি, তারপর দেখাচ্ছি যে ডিনারে কী কী বলা হবে।
আমরা এক্ষুনি হোটেলে এলাম ডিনার করে। দেখলে আজকে আমরা গ্ল্যানারিজে ডিনার করলাম। খুবই খুবই ভালো খাবার দাবার, মানে যেমন দেখতে তেমন খেতে, মানে এটা বলা বাহুল্য, কিন্তু তাও বলছি খুবই ভালো। আর কালকে সেরকম সকালবেলা কোনো প্ল্যান নেই কোথাও বেরোনোর, কারণ বললাম আজকে যে শরীরটা খারাপ হয়েছিল আমার আর মায়ের দুজনেরই। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। আর বাইরে দেখাই, চলো বাইরের এখন কি অবস্থা। এই হচ্ছে এখন বাইরের অবস্থা। কাঞ্চনজঙ্ঘা স্বাভাবিকভাবেই এখন দেখা যাচ্ছে না, এবং সম্ভবত আজকে অমাবস্যা, সম্ভবত, আই এম নট শিওর, সম্ভবত, কারণ আকাশের চাঁদ দেখতে আজকে পাইনি। ঠিক আছে, এই দেখো এখানে কি সুন্দর লাগছে দেখতে। এখানে ক্রিসমাসের জন্য সমস্ত কিছু যেমন সাজানো চলছে, দেখতে পাচ্ছ, দেখো সব লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে এখানে, সমস্ত কিছুতেই লাইট দিয়ে সাজানো। এই দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে। অপূর্ব সুন্দর, মানে এই যে সামনে দেখতে পাচ্ছ ছোট 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 লাইট, এগুলো অ্যাকচুয়ালি বাড়ি, আমি যেমন বলছিলাম আগের দিনও। এবার এই জিনিসটা একটা মানে আলাদাই সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, যে কোনো পাহাড়ি এরিয়াতে তুমি যাও, ঠিক আছে, দার্জিলিং হোক, মুসৌরি হোক, হিমাচল প্রদেশ হোক, হিমাচল প্রদেশটা তো মানে একেবারে অন্য, মানে এটা নেক্সট লেভেল অ্যাকচুয়ালি। যেমন দার্জিলিংটা প্রথমবার এসে মন ভরে গেছে, তেমন হিমাচল প্রদেশটা মানে কোনো তুলনাই চলে না, অসাধারণ। ঠিক আছে, হিমাচল প্রদেশ আবার কখনো যাব, একটা প্ল্যান মনে মনে আমরা সবাই ভাবছি, দেখা যাক কবে যাওয়া যায়। এই মুহূর্তেই হবে না, কারণ ওটা প্রচণ্ড কস্টলি একটা জায়গা, তোমরা জানো। তো প্ল্যান চলছে যাওয়ার, দেখা যাক কবে যাওয়া যায়। হোপফুলি পারবো যেতে। এই রাত্রির বেলা এই যে স্পেশালি এইটুকু জায়গা যেটুকু তোমরা এখন দেখছো, এইটা মানে ক্যামেরার মাধ্যমে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাট নিজের চোখে যে দেখার ব্যাপারটা না, যে কথাটা মা বারবার বলছিল, ইটস অ্যামেজিং। মানে ক্যামেরায় একরকম, তুমি যতই যেখানেই দেখো, তুমি নিজে ঘুরতে এসে মোবাইলে ছবি তুলে নিয়ে যাও, ভিডিও করো, যাই করো, ভ্লগে দেখো, যাই করো না কেন, বাট নিজের চোখে যেটা দেখবে, দিস ইজ অ্যামেজিং। এখন বাজে হচ্ছে 10:48। ডিনার করা তোমাদেরকে বললাম হয়ে গেছে, দেখালাম বাইরেটা কি সুন্দর লাগছে। তো এখন ঘুমাবো, মানে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা কোনো প্ল্যান রাখিনি আর আলাদা করে, মাসিদের সাথে হয়তো আবার একবার দেখা হতে পারে মেলে। তো এটুকুই মোটামুটি যা প্ল্যান। আর আমরা এমনি মেলে এমনি যেমন বেরোই সেরকম বেরোবো, আলাদা করে কোনো স্পটে আর কোথাও যাচ্ছি না, রিস্ক নিচ্ছি না এবারে, যদি আবার কিছু প্রবলেম হয় শারীরিক সেই কারণে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। জানিও কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা।
আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা অবশ্যই আমাদেরকে সেখান থেকে ফলো করে নিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।